সম্মানিত ভ্রাতা ও ভগ্নীগণ, আমার প্রণাম নেবেন। আজ আমি সনাতনীরা দিনের শুরুটা কিভাবে করে এবং কেন করে তা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করি আপনারা বিরক্ত হবেন না। কারো না কারো হয়তো ভালো লাগতে পারে, তাই আমার ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যেহেতু সূর্যদেব উদিত হলে সকাল হয় এবং আমরাও নতুন একটি দিন শুরু করি, তাই তাঁকে প্রণাম জানানোর মাধ্যমেই শুরু হোক নতুন দিনের পথ চলা। সূর্যদেব হিন্দু ধর্মের গ্রন্থে বিশ্বের আত্মা হিসেবে পরিচিত। এটা বিশ্বাস করা হয় যে সূর্যের কারণেই এই পৃথিবীতে জীবন থাকা সম্ভব। পৌরাণিক যুগে আর্য সমাজের লোকেরা সূর্যকে পৃথিবীর স্রষ্টা মনে করত। সমস্ত ঋগ্বেদের দেবতাদের মধ্যে সূর্য দেবতার স্থান অত্যন্ত উঁচু বলে মনে করা হতো। আপনারা সকলেই জানেন যে হিন্দু ধর্মে সপ্তাহের প্রতিটি দিন কোনো না কোনো ঈশ্বরের উদ্দেশ্যে উৎসর্গ করা হয়েছে, যার মধ্যে রবিবার সূর্য দেবতাকে উৎসর্গ করা হয়েছিল। সূর্য দেবতা 9টি গ্রহের রাজা হিসেবে পরিচিত। সমস্ত গ্রহের মধ্যে সূর্য সবচেয়ে শক্তিশালী এবং এটি পৃথিবীর স্রষ্টা। সূর্য দেবতার জন্ম নিয়ে নানা রকম কাহিনী প্রচলিত আছে। সূর্য অনেক নামেই পরিচিত, যেমন রবি, দিনকর, দিবাকর, ভানু, আদিত্য। আজ আমরা আদিত্য নামের সূর্য দেবতার জন্ম কাহিনী নিয়ে একটি জনপ্রিয় গল্প বলবো। পৌরাণিক কাহিনী অনুসারে ভগবান ব্রহ্মার 2 পুত্র ছিল, মহর্ষি মারীচি এবং মহর্ষি কাশ্যপ, যারা প্রজাপতি দক্ষিণের কন্যা দিতি ও অদিতির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। দিতি একটি রাক্ষসের জন্ম দেয় এবং অদিতি দেবতাদের জন্ম দেয়, কিন্তু তারা সর্বদা একে অপরের সাথে যুদ্ধ করত। তাদের এভাবে মারামারি করতে দেখে মা অদিতির খুব খারাপ লাগত, তাই তিনি সূর্যদেবের কাছে প্রার্থনা শুরু করলেন। তাঁর প্রার্থনায় সন্তুষ্ট হয়ে সূর্য তাঁকে তাঁর ঘরে পুত্ররূপে জন্ম নেওয়ার বর দেন। এর কিছুক্ষণ পরেই অদিতি গর্ভবতী হন, কিন্তু এরপরও অদিতি কঠোর উপবাস করেন, যার ফলে তার স্বাস্থ্য খুব খারাপ হয়ে যাচ্ছে বলে মনে হতে লাগলো। এ কারণে মহর্ষি কাশ্যপ খুব চিন্তিত হয়ে পড়ছিলেন। মহর্ষি কাশ্যপ বুঝাতে চেষ্টা করেন যে এই সময়ে এত কঠোর উপবাস রাখলে গর্ভের সন্তানের উপর খুব খারাপ প্রভাব পড়বে। তখন মা অদিতি বলেন, এই শিশুটি কোনো সাধারণ শিশু নয়, এই শিশুটি নিজেই সূর্যের একটি অংশ, তাই এর কোনো ক্ষতি হবে না। কিছুকাল পরে তার গর্ভ থেকে একটি খুব উজ্জ্বল স্বাস্থ্যবান শিশুর জন্ম হয়, যে সমস্ত দেবতাদের জন্য বীর হয়ে ওঠে এবং অসুরদের বধ করে। মা অদিতির গর্ভ থেকে জন্ম নেওয়ায় তার নাম আদিত্য রাখা হয়। প্রাচীনকাল থেকেই বিশ্বাস করা হয় যে সূর্যকে খুশি করার জন্য কোনো নৈবেদ্য বা কোনো বড় পূজার প্রয়োজন নেই। ইনিই একমাত্র ভগবান, যিনি শুধু প্রণাম ও জল নিবেদন করলেই খুশি হন। তাই সূর্যকে পৃথিবীতে একমাত্র শক্তি প্রদানকারী হিসেবে বিশ্বাস করা হয়। আপনি যদি আপনার জীবনে সুখ, সমৃদ্ধি এবং সম্পদ অর্জন করতে চান, তাহলে প্রতি রবিবার সূর্যদেবকে জল নিবেদন করুন এবং সূর্য দেবতার 12টি নাম জপ করুন। নাম জপ করার সাথে সাথে ব্যক্তির কুণ্ডলিতে সূর্য গ্রহের অবস্থানও শক্তিশালী হয়। বিষয়টি একান্তই আপনার। তাহলে আসুন আমরা সূর্যদেবের 12টি নাম স্মরণ করি।
ওম সূর্যায় নমঃ, ওং মিত্রায় নমঃ, ওং রাবায় নমঃ, ওং ভানে নমঃ, ওং খগায় নমঃ, ওং পুষণে নমঃ, ওং হিরণ্যগর্ভায় নমঃ, ওং মারিচায় নমঃ, ওং আদিত্যায় নমঃ, ওং সাবিত্রয়ে নমঃ, ওং অর্কায় নমঃ, ওং ভাস্করায় নমঃ। এবার আমরা সূর্য প্রণাম মন্ত্র অর্থসহ বুঝব। ওম জবাকুসুম শঙ্কাশং কাশ্যপেয়ং মহাধুতিম ধ্যানতারি সর্বপাপগ্ন প্রণদহস্মি দিবাকরম। অর্থাৎ জবা পুষ্পের মতো লোহিত বর্ণ অন্ধকার নাশক মহাদূতি বিশিষ্ট সর্বপাপ বিনাশক কশ্যপপুত্র সূর্যকে প্রণাম করি। তাই সূর্য দেবতা আমাদের প্রধান দেবতা। আসুন সবাই সুন্দর করে প্রণাম মন্ত্র পাঠ করে প্রশান্তি নিয়ে দিনের শুরু করি। ধন্যবাদ আপনাকে।